বিধানসভা ভোট আর বেশি দেরি নেই। আসন্ন এই বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই দুবরাজপুর পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করল শহর তৃণমূল কংগ্রেস। এমনিতেই গত বিধানসভা ভোটে দুবরাজপুর বিধানসভা জয়লাভ করেছিল বিজেপি। এই ওয়ার্ড থেকেই গত বিধানসভা ও লোকসভা ভোটে দুবরাজপুর পৌরসভা সবচেয়ে বেশি লিড পেয়েছিল বিজেপি। সেই কারণেই এই ওয়ার্ড থেকেই বিধানসভার ভোটের প্রচার শুরু করল শহর তৃণমূল। যে কোনো প্রকারেই জিততে মরিয়া শাসক দল, আর সে কারণেই ছোট ছোট সভা বা মিটিং করে মানুষের কাছ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। রবিবার রাতে দুবরাজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ৩টে পাড়ার মানুষদের নিয়ে নির্বাচনী মিটিং করল তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষের কাছে তৃণমূলের বিভিন্ন জনমুখী প্রকল্প তুলে ধরার পাশাপাশি কটাক্ষ করেন বিজেপিকে। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বরূপ আচার্য, সহসভাপতি অরিন্দম চ্যাটার্জি, দুবরাজপুর পৌরসভা চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, কাউন্সিলর সোনামণি বাগদি, প্রাক্তন কাউন্সিলর অজিত সিংহ সহ আরো অনেকে। বক্তব্য রাখতে গিয়ে দুবরাজপুর পৌরসভা চেয়ারম্যান পীযূষ পাণ্ডে বলেন, ১৩ নম্বর ওয়ার্ড থেকে কিছু বাড়ি কেটে আমি এলাকার মানুষের বাড়ি দেব। এই বাগদিপাড়া এলাকায় কাঁচা বাড়ি রাখবো না, শুধুমাত্র আপনাদের নিজেদের জায়গার কাগজপত্র ঠিক রাখবেন। কাগজপত্র ঠিক রাখলে আমি নতুন যে অ্যালটমেন্ট আসবে সেই সালে তখন আমি করে দেব। দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ২৬শে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, কেউ আটকাতে পারবেন না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। একটা কথা মাথায় রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার মতো ক্ষমতা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাবার ক্ষমতা কারুর নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারবে না বিজেপির কর্মীরা। আমরা একবার ক্ষতি করেছি, বিজেপির এমএলএ-কে এখান থেকে জিতিয়ে দিলাম। বিজেপির এমএলএ-কে আর দেখতে পান আপনারা? দেখুন, আমরা আমাদের যে ২৬শে বিধানসভা সেটাকে লক্ষ্য করেই আমরা এই প্রচার শুরু করছি এবং ৩ নম্বরকে বেছে নিলাম এই জন্যই, কারণ আমরা বিগত যে লোকসভা ভোট সেই লোকসভায় ভোটে দেখেছি আমরা কিছুটা হলেও এখানে পিছিয়ে রয়েছি ভোটে। তার জন্য মানুষের আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মানুষের বাড়িতে বাড়িতে যাব, মানুষকে বোঝাবো যে এই মুহূর্তে তৃণমূলের প্রয়োজনীয়তা কতটা। আমরা বিজেপিকে ভোট দিয়ে যে ভুলটা আমরা করছি সেই ভুলটা আমরা বারবার করবো না। একটা সময়ে বিধানসভায় আমরা ভোট দিয়ে এখানে বিজেপি বিধায়ককে নির্বাচিত করেছি, কিন্তু তারপর থেকে যে বিজেপির বিধায়ককে তো আমরা আর দেখতে পাচ্ছি না। তার কিন্তু জনগণের যে উন্নয়নের যে প্রয়োজনে একজন বিধায়ককে দরকার সেই জায়গা থেকে ওনাকে আর দেখা যায় না।